আমরা বলেছি যে এই বিষয়গুলো যেন তারা তাদের বিবেচনায় রাখে। কেন করতে পারেনি সেই ব্যাখ্যাটাও কয়েক পৃষ্ঠা ধরে তারা ব্যাখ্যাটা দিয়েছে লিখিতভাবে। ভবিষ্যতে তারা আরো ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকে সময় চেয়েছে। আমরা বিটিআরসি থেকে আজ পর্যন্ত আপনার আমাদের স্বাধীনতা, আমাদের ধর্মীয় অনুভূতি, আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের সংবিধান, এইগুলো নিয়ে আমরা কোনো গাইডলাইন, কোনো কমিউনিটি গাইডলাইন ফেসবুককে আমরা প্রোভাইড করেছি কিনা? আমরা আমাদের যে সংবিধান এবং আমাদের যে টেলিকম আইন এবং সাইবার সিকিউরিটি আইন এটা উল্লেখ করেছি এবং আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক তিনটা প্রতিষ্ঠানকেই বলেছি যে তারা যেন স্থানীয়ভাবে তারা ফ্যাক্ট চেকার এবং তাদের লিগ্যাল অ্যাডভাইজার এবং লিগ্যাল টিমটা এমন কাউকে তারা মনোনীত করে যাদের আসলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি এবং আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে। কারণ আমরা নিজেরা কিন্তু তাদেরকে বলে দিতে পারি না যে কোন প্রতিষ্ঠানকে তারা নেবে, কিন্তু আমরা বলেছি যে এই বিষয়গুলো যেন তারা তাদের বিবেচনায় রাখে। আর আমরা বলেছি যে তারা যদি তাদের এআই টুলও ডেভেলপ করে তাহলে ডেভেলপটা কে করছে, কারা ডেভেলপার, তারা কোন কোন কিওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছে বা কোন কোন বিষয়গুলো তাদের এআই টুলকে ট্রেন আপ করছে, সেটার উপরেও কিন্তু সেই এআই টুলটা বিহেভ করবে। তারা কোনো কমিউনিটি গাইডলাইন চায় না আমাদের কাছে, বা আমরা প্রোভাইড করি না। আমাদের কাছে কমিউনিটি গাইডলাইন তারা আজকের মিটিংয়ে এটা আলোচনা হয়েছিল। আমি আজকের মিটিংটা নিয়েই শুধু বলছি আরাফাত ভাই, আমি অন্যান্য বিষয় নিয়ে আর বলছি না। প্রতিমন্ত্রী, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আজকে তো শুধু আপনি বলছিলেন যে টিকটকের প্রতিনিধি ছিলেন, ফেসবুকের বা ইউটিউবের কোনো প্রতিনিধি সরাসরি, ফেসবুকের তো হয়নি না, আমাদের ইউটিউবের কথা বলছেন না, তারা কি প্রতিশ্রুতি দিয়েছে? আমরা ফেসবুক শুনলাম, টিকটক শুনলাম, কিন্তু ইউটিউবের ব্যাপারে যদি একটু বলতেন। আমি ইউটিউবেই প্রথমে বলেছিলাম তারা কি প্রতিশ্রুতি দিয়েছে, মানে তারা তাদের এই কন্টেন্ট, তারা যেই পার্সেন্টেজ কন্টেন্ট তারা টেক ডাউন করেছে সেইটার ব্যাখ্যা দিয়েছে যে এগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করে না, সেহেতু তারা এটা করেছে। আর কেন করতে পারেনি সেই ব্যাখ্যাটাও কয়েক পৃষ্ঠা ধরে তারা ব্যাখ্যাটা দিয়েছে লিখিতভাবে। আর বলেছে যে তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু মানে শক্ত অবস্থায় থাকে এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে। যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল, তারা অনেক ব্যাখ্যা দিয়েছে। মানে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যারা মেইন স্ট্রিম মিডিয়া, সো বিভিন্ন কন্টেন্ট আছে, ওরা বেশি করে বলছে যে তারা বেশিরভাগ সময়ে তারা চায় যে কোনটা কোন বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা কি ধরনের কন্টেন্ট, এই ধরনের যদি কেউ ব্যানার বা কোনো ডিসক্লেইমার দিয়ে দেয় তখন তাদের পক্ষে আসলে তাদের রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া কঠিন হয়। তারপরেও তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন জায়গাতে তারা আমাদের সহযোগিতা করতে পারলো আর কোন কোন কন্টেন্ট টেকডাউনের জন্য করতে পারলো না, সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরো ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকে সময় চেয়েছে। তারা আসলে কিছু ব্যাপার আমাদের সাথে শেয়ার করেছে আর কিছু ব্যাপার বলেছে যে তারা তাদের লিগ্যাল টিম, টেকনিক্যাল টিম, গ্লোবাল টিম, ল এনফোর্সিং টিম, এগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কথা বলবে। যেরকম তারা বলছে যে যখন কোনো একটা কন্টেন্ট তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে বা কোনো দেশের আইন ভঙ্গ করে তখন সেটা টেক ডাউন করা তাদের জন্য সহজ। ব্যক্তির ব্যাপারে যখন হয় তখন সেই বিষয়টা তারা বলছে যে ওই ব্যক্তির সামগ্রিক কর্মকাণ্ডের একটা মানে ভ্যালুয়েশন তারা করে, ইভালুয়েশন করে। আর একটা হচ্ছে ওই ব্যক্তির পেজে বা অ্যাকাউন্টে কখন কোন কন্টেন্ট বা কোনো ভিডিও, কোনো ছবি, ইমেজ বা কোনো স্ট্যাটাস কোনটা আসলে কোনটাকে আঘাত করছে, সেই অনুযায়ী তারা বেশি আগ্রহী ওই কন্টেন্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ অ্যাকশন নিতে।